হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আলাপ করব ছাদের শাটার কীভাবে খুলবো এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হয় এবং কোন শাটারের পরে কোন শাটার খুলতে হয় সেই বিষয় নিয়ে ডিটেলস আলাপ করব। তো একটা ছাদ হয়ে গেলে প্রথমেই যে শাটারগুলো খুলতে হয় সেই শাটারগুলো হলো যে বিমের সাইড শাটার। বিমের দুই পাশের শাটার খুলতে হবে এবং এই শাটারগুলো খোলার সময় একটু সতর্কতা অবলম্বন করা লাগবে, যেটা হলো নাট বোল্টগুলো সব খুলে এরপর আস্তে আস্তে সাইডগুলো নামাতে হবে। কোনোভাবেই শাটারগুলো ফেলে দেওয়া যাবে না। বিমের সাইড খোলা হয়ে গেলে এরপরে আসবে আমার ছাদের যে শাটারগুলো আছে এইগুলো খোলার সময়। এই শাটার খুলতে হলে আমাদের যেটা করণীয়, প্রথমেই আমরা এই স্টিল প্রোপস আমরা কিছু কিছু আস্তে আস্তে ক্লিয়ার করে নিব এবং কিছু স্টিল প্রোপস ফিক্সড করে নিব, যে শাটারগুলো স্টিল প্রোপসগুলো শাটারকে ধরে রাখবে। এবং পরবর্তীতে আমরা এই যে স্টিল প্রোপসগুলো রেখে দিলাম, এই স্টিল প্রোপসগুলো নিচে রশি বেঁধে টান দিব অথবা ঠেলা দিব, এরপরে শাটারগুলো পড়বে। তো এই শাটারগুলো পরার সময় আমাদের পরার আগেই আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে আউটসাইডে স্ক্যাফোল্ডিং তো থাকবেই আমাদের আউটসাইড সেফটির জন্য। এবং পরবর্তীতে যে বিমের যে তলাগুলো, এই তলাগুলো আমরা অনেক পরে খুলব। এখানে আরও কিছু স্টিল পোস্ট ঘন করে লাগাতে হবে এবং এখানে রড অথবা নেট অথবা তিরপল যেটা হোক লাগাতে হবে, যাতে কোনো ঢালাইয়ের কর্নার বা রাবিশ বা রডের টুকরা অথবা স্টিল প্রোপস বা শাটার কোনো কিছু বাইরে যেতে না পারে। এই সেফটিটা নিশ্চিত করে পরবর্তীতে আমাদের এই শাটার খুলতে হবে। এ হলো বিষয়। তো আমরা যদি একটু ক্লোজলি দেখি, আমাদের এইখানে যখন আমরা এই শাটারটা খুলব, এই খোলার আগে আমাদের এই বটম যে শাটারগুলো আছে, অর্থাৎ বিম বটমের যে শাটারগুলো, এগুলো আগে খুলব, এরপরে সাইডটা খুলে নিব, পরবর্তীতে আমাদের এই শাটারগুলো খুলতে হবে। তো এইখানে যে শাটারগুলো খুলবো, এই শাটারগুলো খোলার সময় অবশ্যই আমাদের যে ব্রেসিং বাঁধা আছে, এইখানে এই গ্যাপে আরও স্টিল ব্রোচ দিব, এই গ্যাপে স্টিল ব্রোচ দিব। গ্যাপটা পূরণ করে পরবর্তীতে আমরা সেফটি নিশ্চিত করে শাটার খুলব। আর এই যে নিচের ফ্লোরের শাটারগুলো, আউটের শাটারগুলো খোলার আগে অবশ্যই আমাদের সেফটি নিশ্চিত করতে হবে। সেটা হলো যে আমরা রড দিয়ে এজ বানাবো এবং শাটারের যে ছিদ্রগুলো আছে হুকের সাথে হুক দিয়ে ওই ছিদ্রের মধ্যে বাজিয়ে উপরে ধরে রাখবো এবং পরবর্তীতে আমরা শাটার আস্তে আস্তে খুলব। সতর্কতার মধ্যে হলো, আমরা যখন শাটারগুলো খুলবো বা শাটারিংয়ের কাজ করব, অবশ্যই চেষ্টা করব ভালো সেফটি শু পরতে, আরেকটা হলো মাথায় হেলমেট পরতে। এই দুইটা জিনিস নিশ্চিত করতে হবে। এবং আউটের প্রোটেকশনের জন্য আমাদের এইখানে ব্রেসিং বেঁধে ত্রিপল বা নেট দিয়ে এই কাজগুলো করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, ছাদের শাটার খোলার সময় আমাদের কিছু বালু সিমেন্টের মশলা খুব সামান্য পরিমাণ সাথে রাখতে হবে বানানো। তাহলে শাটার খোলার পরে যদি কোথাও কোনো হানিকম আসে, এই হানিকমগুলো সাথে সাথেই পানি দিয়ে ভিজিয়ে তারপরে হানিকমগুলো বন্ধ করতে হবে এবং সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে। এই হলো গুরুত্বপূর্ণ কাজ। আশা করি এইভাবেই কাজ করবেন, আপনারা সাবধানে কাজ করবেন। এবং পরবর্তীতে আমরা ছাদ খোলার পরে স্টিল প্রোপস, হলো বক্স, প্লেন শিট এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। এবং একটা জিনিস খেয়াল রাখবো, কোনো ক্রমেই যেন ছাদের মধ্যে স্টিল শাটার অথবা প্লেন শিট না ঝুলে থাকে। এগুলো যে গ্যাপ আমরা খুলবো সেই গ্যাপ একবারে ক্লিয়ার করে পরবর্তী গ্যাপে কাজ ধরবো। কেননা এই অনেক সময় দেখা যায় এই প্লেন শিটের কর্নার ঢালাইয়ের ভিতরে ঢুকে গেছে, এখন বের করতে পারতেছে না, এটা প্লেন শিটে ঝুলে থাকে। তো অনেক সময় এগুলা বিপদের কারণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই প্লেন শিট খুলবো, কোনো ক্রমে ঝুলিয়ে রাখবো না, কেননা বাতাস, বন্যা বা মানুষ আসা যাওয়ার যে কোনো ফাঁকে মানুষের গায়ে পড়তে পারে বা এই প্লেন শিটটা বাইরে চলে যেতে পারে। এই জিনিসটা নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।